আসসালামু আলাইকুম। আজকে আমরা CCNA যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হবে VLSM। VLSM এক ধরনের সাবনেটিং বা CIDR নোটেশনের যে সাবনেটিংটা আমরা করি সেরকম এক ধরনের সাবনেটিং। VLSM সাবনেটিং এর মাধ্যমে আমরা আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে ভেরিয়েবল লেন্থের সাবনেটে আমরা মানে সাবনেটে আমরা ডিভাইড করে সাবনেটিং করতে পারি। তো variable VLSM কি variable length subnet mask. Variable length subnet mask VLSM is a technique used in IP network designed to create subnets with different subnet mask. আমরা একটা সাবনেটকে ডিফারেন্ট সাবনেট মাস্কে ভাঙতে পারবো বা আমরা ক্রিয়েট করতে পারবো। স্মলার সাবনেট মাস্ক ফর সাবনেট উইথ ফিউয়ার হোস্ট, আমরা একটা স্মলার সাবনেট মাস্ক ক্রিয়েট করতে পারবো যেখানে আমার হোস্ট থাকবে খুবই কম, যেখানে হোস্ট সংখ্যা কম সেখানে আমরা একটা স্মলার সাবনেট ক্রিয়েট করতে পারবো। আবার লার্জার সাবনেট মাস্ক ফর সাবনেট উইথ মোর হোস্ট, যে এখন একটা আমার অনেক হোস্টের যে সাবনেট আছে সেখানে আমরা একটা লার্জার সাবনেট ক্রিয়েট করতে পারবো। তা আমরা আমাদের যে একটা টপোলজি আছে সেটা বলে যে দেখি যে টপোলজির মধ্যে আমার এখানে 8টি নেটওয়ার্ক আছে এবং এই 8টি নেটওয়ার্কের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রাউটারের সাথে একটি ল্যান নেটওয়ার্ক আছে এবং রাউটার টু রাউটার একটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক আছে। তো আমার টোটাল আছে 8টি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলোকে আমরা যদি কোনো নাম দিই এবং এই টোটাল হোস্ট সংখ্যা কত সেগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে দেখা যায় যে এখানে নেটওয়ার্ক ডাব্লু এখানে নাম দিলাম, এই ল্যানের সাথে যে নেটওয়ার্ক, এই রাউটারের ল্যানের সাথে যে নেটওয়ার্কটা সেটা নাম দিলাম ডাব্লু। তো এটা 120, এটার হোস্ট লাগবে 120। এখানে আমার আরেকটি সেটা লাগবে নেটওয়ার্ক এক্স, সেটা লাগবে 10টি হোস্ট। এখানে নেটওয়ার্ক Y8, এখানে লাগবে 8টি হোস্ট। এখানে লাগবে নেটওয়ার্ক জেড যেখানে 50 হোস্ট এবং পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো প্রত্যেকটিতে আমার 2টি হোস্ট বা 2টি ইউজেবল আইপি দরকার। এখন আমার এইখানে যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা আমরা আইডি দিলাম 192.168.1.0/24 এর নেটওয়ার্ক। তার মানে এখানে আমার যে আছে আমি টোটাল 256 হোস্ট ইউজ করতে পারবো, মানে 0 থেকে 255 পর্যন্ত আইপি দিয়ে। এখন আমাকে এমনভাবে এটাকে VLSM এ ভেঙে ফেলতে হবে যেন এইখানে এই 192.168.1.0/ আমাকে এমন একটা সাবনেট ক্রিয়েট করতে হবে যেখানে আনুমানিক 120 থেকে একটু বেশি অথবা 120টা ইউজেবল হোস্ট আমি পাই, যেন আমার হোস্ট আইপি খুব বেশি হোস্ট আইপি নন ইউজ অবস্থা না থাকে, আনইউজেবল অবস্থা না থাকে। ঠিক সেভাবে নেটওয়ার্ক এক্স10, নেটওয়ার্ক ওয়াই এর 8 এবং নেটওয়ার্ক জেড এর যে 50 হোস্ট আছে সবগুলোকে আমি এমনভাবে সাবনেটে আমাকে ভাগ করতে হবে যাতে আমার আনইউজেবল হোস্ট কম থাকে, যতটুকু পারা যায় কম করতে হবে। তো সেটাই আমাদের মূল উদ্দেশ্য, সেটাই আসলে VLSM এর মূল মোটিভ বা মূল কাজ বা মেইন, মানে যা বলা যায় যে মেইন, যেটার জন্য আমরা VLSM করে থাকি, যে মেইন ফাংশন সেটা হলো VLSM হলো যে আমরা আমাদের হোস্টকে বিবেচনা করে আমরা সাবনেট মাস্কগুলো ক্রিয়েট করব। তো এখানে প্রথমে একটা খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা শুরু করতে হবে আমাদেরকে সবচেয়ে বড় যে হোস্ট সংখ্যা আছে সেই সংখ্যা নেটওয়ার্ক দিয়ে আমাদের VLSM তে স্টার্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে করব নেটওয়ার্ক ডাব্লিউ দিয়ে, তারপর নেটওয়ার্ক জেড দিয়ে, তারপর নেটওয়ার্ক এক্স দিয়ে, তারপর নেটওয়ার্ক ওয়াই দিয়ে এবং শেষে আমরা নেটওয়ার্ক ABCD দিয়ে করব। তো তার আগে আমরা দেখে নিই আমাদের যে সাবনেট মাস্কের CIDR নোটেশনের সাথে আমার যে হোস্টগুলো পাবো সেগুলো। আমরা যদি /24 পাই তখন আমার হোস্ট সংখ্যা থাকবে 256 টোটাল হোস্ট এবং সাবনেট মাস্ক /25 দিলে 128, /26 দিলে 64, /27 দিলে 32 হোস্ট, /28 দিলে 16 হোস্ট, /29 দিলে 8 হোস্ট, /30 দিলে 4 হোস্ট, /31 দিলে 2 হোস্ট এবং /32 দিলে 1 হোস্ট। তো আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের প্রথম যে VLSMটা করতে হবে, সাবনেটিং করতে হবে, সেটা হলো সবচেয়ে বড় যে সাবনেটটা, সেটাতে আমাদের সবচেয়ে বড় সাবনেট হচ্ছে নেটওয়ার্ক ডাব্লু, যেখানে আমার 120 হোস্ট নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি সেটা সাবনেট করি তাহলে কি হবে দেখুন, নেটওয়ার্ক ডাব্লু হোস্ট সংখ্যা আমার 120 আনাতে হবে। তো সেখানে কি 194.168.1.0 স্ল্যাশ কত দিতে হবে 25, কারণ এখানে 128 আমরা 64 দিতে পারবো না, কারণ 64 120 থেকে কম, আমাকে দিলে 128, তার মানে আমার ইউজেবল হোস্ট থাকবে 128 মাইনাস 2 126, তার মানে 120 আমার কভার করে এই 128 এর মধ্যে। এবং আমার টোটাল হোস্ট থাকবে কতগুলো 194.168.1.0 থেকে 194.168.1.127 পর্যন্ত, মানে 127 আইপি পর্যন্ত আমার নেটওয়ার্ক ডাব্লু
রিজার্ভ করে রেখেছে, মানে এটা আমি তাকে অ্যালট দিয়ে দিয়েছি /25 এর মাধ্যমে। এখন এরপর আসবে আমার কোনটা, এরপর আসবে আমার নেটওয়ার্ক সেট, যেখানে আছে হোস্ট সংখ্যা 50। এখানে আসবে 194.168.128 আসবে, কারণ কি আমি এখানে 127 পর্যন্ত অ্যালোকেট করে দিয়েছি, 128 পর্যন্ত আসবে। এখন আমার দেখতে হবে 50 হোস্ট কত পর্যন্ত কোন সাবনেট মাস্কটা কভার করে। 50 সাবনেট মাস্ক কভার করে 64/26, তো আমি দিলাম /26। এখানে ইউজেবল হোস্ট থাকলে 64 -2, আমরা জানি দুটি আইপি আমরা কখনো ইউজ করতে পারবো না অ্যাজ এ হোস্ট হিসেবে। তো টোটাল হোস্ট থাকবে 194.168.128 থেকে 64 হোস্ট 194.168.191 পর্যন্ত। এরপরে আসবে আমার নেটওয়ার্ক এক্স, যেখানে হোস্ট সংখ্যা আছে 10টি। তো আমার এখানে 194.168.192, কারণ 191 ছিল নেটওয়ার্ক জেড এর আইপি, তো 192 এবং স্ল্যাশ আসবে কত 10 মানে আমার 16 করতে হবে, কারণ 30 অনেক বড় হয়ে যাবে, এইটা আবার অনেক ছোট হয়ে যাবে। তো 16 হোস্ট মানে /28, 16 - 2 14 ইউজেবল হোস্ট। 194.168.192 থেকে এটা আসবে 194.168.1.207, টোটাল এখানে 16 হোস্ট আছে। এরপর আসবে আমি যেটা VLSM করবো সেটা হবে নেটওয়ার্ক ওয়াই, যেখানে যে ইউজেবল হোস্ট আসতে হবে 8টি। এখানে আমরা যদি দেখি /29 এ টোটাল হোস্ট আছে 8টি, কিন্তু আমার এখানে আমরা জানি এখান থেকে টোটাল হোস্ট থেকে দুটি আইপি আমরা ইউজ করতে পারবো না, তার মানে এখানে দুটো যদি কম হয়ে তাহলে 6 ইউজেবল হোস্ট আসে, কিন্তু আমার হোস্টেবল হতে কারণ 8, তো যার ফলে আমার এখানে 16ই আমাকে আবার নিতে হবে। তো কি হবে 194.168.1.207 হলো নেটওয়ার্ক এক্স এর লাস্ট আইপি, তো আমার এখানে হবে 208 এবং স্ল্যাশ আসবে সেই একই 28, তো এখানে আসবে 16 × 2 14 হোস্ট। এখানে যদি 14 হোস্ট পাই তখন কি হবে 194.168.1.208 থেকে এখানে আসবে 194.168.1.223, তার মানে এখানে 16 হোস্ট টোটাল আছে। এরপর আমার এটা হয়ে গেল আমার যে হোস্ট সংখ্যা সম্বলিত যে আমার ল্যানের যে হোস্টগুলো সেগুলো এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখবো আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের যে হোস্টগুলো আছে। তো আমরা এখান থেকে জানি নেটওয়ার্ক এ, সেখানে হোস্ট সংখ্যা আছে 2টি, তো আমরা 194.168.1.223 লাস্ট ছিল এবং এবারে 224 নিলাম। এইবার আমার দেখতে হবে এখানে 30 হোস্ট, 30, কারণ কি আমার এখানে হোস্ট সংখ্যা লাগবে 4, কারণ যদি আমি 2 নেই আমার আসবে না, আমার 4 নিতে হবে, কারণ ইউজেবল হোস্ট হতে হবে 2, কারণ আমরা জানি আমরা দুটো হোস্ট ইউজ করতে পারবো না, তো ইউজেবল হোস্ট হবে 4 - 2 মানে 2, তার মানে আমার এখানে হবে 194.168.1.24 থেকে 194.168.1.27 পর্যন্ত, কারণ 23 ছিল এখানে লাস্ট, আমরা এখানে কোনো 24। সেম ওয়েতে নেটওয়ার্ক বি এবং নেটওয়ার্ক সি এবং নেটওয়ার্ক ডি কে আমরা যদি অ্যাড করি তখন দেখা যাচ্ছে যে আমাদের টোটাল হোস্ট চলে আসছে 239 পর্যন্ত। তার মানে দেখুন আমার 256 এর মধ্যে 239, আমার খুব কম সংখ্যক হোস্ট এখানে আনইউজড অবস্থায় আছে। আমরা যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব ম্যাক্সিমাম হোস্ট আমরা ইউজ করলাম VLSM এর মাধ্যমে। এখানেও নেটওয়ার্ক বিতে সেম, দেখুন 227 ছিল, এখানে 228, আমার দুটো হোস্ট, তাই আমার 30 হবে আমার সাবনেট মাস হবে /30, এবং সে একই আমার পয়েন্ট টু পয়েন্টের জন্য দুটো ইউজেবল আইপি, টোটাল হবে 194.168.228 থেকে 231 পর্যন্ত, টোটাল 4টা হোস্ট। এখানেও টোটাল 4টা হোস্ট, এখানেও টোটাল 4টি হোস্ট। তো এইভাবে আসলে সিআইডি নোটেশনের মাধ্যমে আমরা VLSM-টা করে থাকি। এবং এই VLSM করার পক্ষে কি হচ্ছে দেখুন, আমরা এখানে যত ম্যাক্সিমাম সংখ্যক চেষ্টা করেছি এবং ম্যাক্সিমাম সংখ্যক হোস্ট যেন ইউজ হয়, হোস্ট আইপি যেন ইউজ হয়, কোনো আইপি যেন আনইউজড অবস্থায় না থাকে। তো এটাই আসলে VLSM এর একটা মেইন ফাংশন, যে আপনার হোস্টগুলা ম্যাক্সিমাম আইপি যেন ইউজড হয়। এখন যদি আমরা এই নেটওয়ার্কের মধ্যে আমরা সাবনেটগুলো সাজাই বা অ্যাসাইন করি তাহলে কি হবে দেখুন, এখানে আসবে 194.168.1.0/25 হবে এই নেটওয়ার্কটা আসবে 194.168.1.192/28 হবে এই নেটওয়ার্কটা হবে 194 হবে 194.168.1.208/28 এর, এখানে হবে 194.168.1.128/26 এর।
এখানে 194 দেওয়া আছে, আমরা আসলে ভুল করে 192 টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 194। এখানে সবখানে হবে 194, 192, 168, 232/30, 224/30, নেটওয়ার্ক এ, নেটওয়ার্ক বি হবে 228/30, নেটওয়ার্ক সি হবে 232/30, 236/30। এইভাবে আমাদের নেটওয়ার্কটা আসলে সাজানো যাবে। এখানে একটু ভুল হয়েছে, একটু টাইপিং মিস্টেক ছিল, সেখানে হলো আমরা সবসময় খেয়াল রাখবেন যেখানে 194 আছে, এখানে 194 আছে, এখানে সবখানে 194 হবে। এখানে টাইপিং মিস্টেকে 192 এসে পড়েছে, এই 192 গুলো 194 হবে। তো এইটা এভাবে আসলে আমরা VLSM করি। আশা করি আপনারা সবাই VLSM বুঝেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমার যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব আপনার যে কোশ্চেন অ্যান্সার দিতে এবং আপনাকে আরেকটু ভালো মতো আরো আপনার যে প্রবলেমটা বা আপনি যে জায়গাটা বুঝতে পারেননি সেই জায়গাটা আমি আরেকটু ভালো করে আপনাকে ডেসক্রাইব করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।